আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা 5টি অক্ষর শিখেছিলাম। ফা, কফ, কাফ, লাম, মিম, এই 5টি অক্ষর শিখেছিলাম। ফা থেকে মিম পর্যন্ত। আজকে আমরা এই 5টি অক্ষর শিখব। নুন, 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 ওয়াও, 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 হা, 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 হামজা, 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 ইয়া, 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 নুন। এভাবে একটা শেপ, উপরে একটা ফোঁটা থাকলে নুন হবে। আর এটা হলো ওয়াও, ওয়াও, এটা ওয়া না, ওয়াও। ওয়া বললে ভুল হবে। অক্ষরটা হলো ওয়াও। হ্যাঁ, আমরা আগে একটা হা পড়েছি। আরবি অক্ষরগুলোর মধ্যে 2টা হা আছে, তবে একটা হলো হা, যেটা প্রথমে পড়েছি, ওটা গলার মধ্যভাগ থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, হ্যাঁ। আর এটা হলো হা, স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। হামজা, হামজা, ইয়া, নিচে 2টা ফোঁটা থাকলে সব সময় ওইটাকে ইয়া ধরা হবে। আরবিতে একটি অক্ষর আছে যেটা নিচে 2টা ফোঁটা, সেটা হলো ইয়া। নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমরা এভাবে প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করার পর, এটা পড়ার পর আগের ক্লাস যেগুলা আমরা শুনেছি সেগুলো সহ একসাথে পড়ব। তখন এই জিনিসটা একসাথে আমরা ভালোভাবে শুদ্ধ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।